আজকে ছিল রামিসার স্কুলে বার্ষিক বনভোজন। আর সেখানে যাওয়ার জন্য আমরা মা মেয়ে রেডি হয়ে গেছি। ফার্স্টে আমি রেডি হয়ে তারপরে রামিসাকে রেডি করিয়েছি। আর তারপর মা মেয়ে দুজন হাত ধরে রাস্তার দিকে রওনা হচ্ছি অটোর জন্য। অটো আসলেই আমরা অটোতে চড়ে রওনা দিব। কিছুক্ষণ অপেক্ষা করতে না করতেই অটো চলে আসলো। অটোতে করে আমরা স্কুলে পৌঁছে গেলাম। আর স্কুল থেকে চলে আসলাম চার্চে, কারণ এখানে চার্চের মধ্যে আমাদের পিকনিকটা আজকে অনুষ্ঠিত হবে। গাছের গোলাপগুলো কত সুন্দর ফুটে আছে আজকে, কিন্তু হাত দিতেই পাপড়িগুলো ঝরে যাচ্ছে। পাপড়িগুলো এতটাই কোমল। আর এই যে আসতে না আসতে রামিসা তো নাচ শুরু করে দিয়েছে। ছেলে মেয়েদের এটাই তো আনন্দ, পিকনিকে বক্স বাজবে আর ওরা উড়াধুরা নাচবে, সারাক্ষণ মজা করবে। আর একটা ফুল ছিঁড়ে রামিসা কানে দিয়ে আমাকে বলছিল, আমাকে কেমন লাগছে বলো তো। তো আপনারা বলবেন রামিসাকে আজকে কেমন লাগছে। আমরা সবাই আজকে মাঠে চাদর বিছিয়ে বসেছি, কারণ পিকনিকটা যেহেতু স্কুলের মধ্যে হচ্ছে, তো সবাই যে যার বাড়ি থেকে চাদর নিয়ে এসছে মাঠে বসার জন্য। মনে হচ্ছে না খুব সুন্দর একটা ফ্যামিলি পিকনিক। তো যাই হোক, স্কুলের ফ্রেন্ডরা রামিসারা অনেক এনজয় করছে। আর রামিসার তো নিজের ক্লাসের ফ্রেন্ডের থেকেই বড় ক্লাসের আপুদের সাথে বেশি ভাব, তো তাদের সাথে সে মজা করছিল। আর এই যে দোকানে এসে রামিসা ফুল নিয়ে একটু ছবি তুলছিল। আর সাথে অনেক অনেক নাচ গান তো হয়েছে। এই মেয়েটা অনেক সুন্দর নেচেছে, আর তারপর আরও অনেকেই নেচেছে। আর আমরা গার্জিয়ানরা মাঠে বসে নাচগুলো খুব সুন্দরভাবে উপভোগ করছি। বাচ্চারাও কত সুন্দর নাচতে পারে, বড়রাও পারে, তবে বড়রা সব জায়গায় তো সবসময় নাচতে পারে না। তো যাই হোক, নাস্তার টাইম হয়ে গেছে। রামিসার ডাক পড়তে রামিসা দৌড়ে চলে গেছে নাস্তা নিতে। রামিসার ম্যামরা আজকে সবাই এক কালার শাড়ি পরেছে, যেটা দেখে ভীষণই ভালো লাগছে। প্রত্যেক বছরই রামিসার স্কুল থেকে যে পিকনিকটা হয় সেখান থেকে বাইরে নিয়ে যাওয়া হয়, কিন্তু এবার আর সামনে ভোটের জন্য রিস্ক নেয়নি, বাচ্চাদের নিয়ে স্কুলের মধ্যে এবার পিকনিকটা আয়োজন করা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে রামিসারা তো আরো অনেক বেশি ঘোরাঘুরি খেলাধুলা সবই করছে। আমরা নিজেরাও অনেক বেশি ঘোরাঘুরি করেছি, ছবি তুলেছি। তবে এই জায়গার মধ্যেই সব করেছি, বাইরে যাওয়া প্রয়োজন হয়নি। রামিসা তো এত বেশি দৌড়াদৌড়ি করেছে, নাচ গান করেছে, সে অনেক বেশি ক্লান্ত, এসেই শুয়ে পড়েছে আমার কাছে। সে বেশ খানিকক্ষণ শুয়ে থাকার পর আর তার খাবারের জন্য ডাক পড়েছে। দুপুরের খাবার যেহেতু টাইম হয়ে গেছে, সে দৌড়ে যেয়ে তার খাবারটা নিয়ে চলে এসেছে। খাওয়া দাওয়ার পর তারপর সে নাকি আবারও নাচ করবে। তো যাই হোক, দুপুরের খাবারে দিয়েছিল পোলাও, রোস্ট, ছাগলের মাংস, ডাল ভুনা, সাথে সালাদ। আর সবাই একসাথে বসে খাওয়া শুরু করলাম। আর আমরা মামেও খেয়ে নিলাম। রামিসাকে তো আমি খাইয়ে দিচ্ছিলাম, যেহেতু একা একা বাড়িতেও খাই না, তো ওখানেও আমি নিজে হাতেই খাইয়ে দিয়েছি। আর তারপর এখানে যে রামিসা একটা সুন্দর ছড়া বলছিল, গান বলছিল মাইকে। আমি কিন্তু রামিসাকে একেবারে শিখিয়ে দিইনি যে তুমি ওখানে যে কিছু বলো, ও নিজে থেকেই স্যারের কাছে গিয়ে বলেছে, স্যার আমি কিছু বলতে চাই। তারপর ওখানে গান বলেছে আর ছড়াও বলেছে। আর তারপর আবারও নাচ গান শুরু করে দিয়েছে। বাচ্চারা আসলেই বাচ্চা, তারা সকাল থেকে এত বেশি নাচ গান করছে, লাফালাফি করছে, কিন্তু তারা একটুও ক্লান্ত হয়নি। রামিসাও তাই, সেও সকাল থেকে এই যে একইভাবে লাফালাফি, নাচ গান সবই করছে, কিন্তু তার মুখে ক্লান্তির একটুও ছাপ নেই। কিন্তু আমরা বড়রা হলে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়তাম। প্রত্যেক দিনের একঘেয়েমি জীবন থেকে বের হওয়ার জন্য মাঝে মাঝে এরকম বিনোদন কিন্তু একটু প্রয়োজন, আর বাচ্চাদের জন্য অনেক বেশি করে প্রয়োজন। কারণ তারা প্রত্যেকদিন লেখাপড়ার চাপে এত বেশি বিরক্ত, মাঝে মাঝে এরকম বিনোদন হলে মন্দ হয় না। তাই আমি চেষ্টা করি যে কোনো পিকনিক বা যে কোনো জায়গায় রামিসাকে অংশগ্রহণ করানো, যাতে সে একটু বিনোদন পায়, আনন্দ পায়, পড়াশোনার মধ্যে যেন একঘেয়েমি না চলে আসে তার মধ্যে। অনুষ্ঠান তো প্রায় শেষের দিকে, আর সেই শেষ মুহূর্তে শুধু বাচ্চারাই নয়, গার্জেন আর সাথে টিচাররাও ওড়াধুরা নাচ করেছে। আর এভাবেই আমাদের অনুষ্ঠানটা আজকে শেষ হয়েছে।